তুই বল, তুই আমাকে কেন এত তাড়াহুড়া করে এখানে ডেকে এনেছিস? আমার সমস্যাটাও পারিবারিক সমস্যা। তোমাকে তো আগেই বলছি, ওই বাসায় আমার একেবারেই থাকতে ইচ্ছা করে না। আজকে আবার তার মধ্যে সকালবেলা চাচি আর ভাইয়ার ঝগড়াঝাটি। বড় ভাইজানদের তো এখন কিছু জানানো যাইব না, যা করার আমাদেরই করতে হবে। বড় ভাইজানের সমস্যা বড় ভাইজানের জানাইবে না, এটা কেমন কথা? ফিদা, জেরিন তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? মানে কি, তোরা একজন আরেকজনকে চিনিস? চিনবো না কেন, আমরা তো একই বাসায় থাকি। তুই না তোর চাচার বাসা থাকিস? আমাকে দেখার পর কোনো রিয়াকশন নাই কেন? আমার দিকে তো তেড়েও আসছে না। আব্বা আসার পর কি সাইজ হয়ে গেল নাকি? হুম, এমন তো হওয়ার কথা না। কড়া কইরা হ, আমার রুমে কড়া করে একটা কফি দিয়ে দিও, আর আমার জন্য রং চা। ভাইজান কি কমু, তোমার অফিসটা কিন্তু মেলা বড়। অফিস বড় ঠিকই আছে, কিন্তু এখন আসল কথা আসি, বল তুই ভাইজানের জন্য কি করতে পারবি? আচ্ছা ভাইজান, আমি থাকি দেশে, দেশে কত কাজ কাম, সেগুলা রাইখা কি আমার এইখানে আইসা ভাইজানের সেবা যত্ন করা সম্ভব? আর তাছাড়া ওই যে গ্রামের বিচার সালিশ আছে না, ওখানে তো আবার আমি ছাড়া চলে না, সেগুলোও দেখতে হয়। ধান কাটতেছিলাম, সেই ধান পুরাটা না কাইটা ইমার্জেন্সি খবর পাই এখানে চলে আসলাম। আচ্ছা বাড়ির লোকজন কি এগুলো সব সামলাইতে পারবে? হুম, তা তো ঠিকই, তোর পক্ষে তো এখানে থাকা সম্ভব না, হ্যাঁ। কিন্তু তুই টাকা পয়সা দিয়ে কি কিছু হেল্প করতে পারবি? এইটা তুমি কি কইলা ভাইজান? আচ্ছা আমি টাকা পয়সা পাবো কই? আমি তো কোনো মতে খাইয়া না খাইয়া বাসি। আর তাছাড়া আমার মাইয়াটারও একটা খরচ আছে না? তোমাদের না হয় চাকরি আছে, মাস শেষে একটা বড় অঙ্কের টাকা পাও, আমার কি সেই উপায় আছে? জমির ফসল থেকে তো ভালো টাকা আসার কথা। না মেজো ভাই, সেই দিন আর নাই। জমি এখন হুদাই পইরা থাকে, কেউ কাজ করতে চায় না, সব হয় ওই যে অটো চালায় আর নয়তো বিদেশে চলে যায়। জমিতে কাজ এখন আসলেই কেউ করতে চায় না, জমি হুদাই পড়ে থাকে। আরে দেখো না, তোমাদের এখন নিয়মিত ওই ফসলের টাকা পাঠাইতে পারি না। তাছাড়া আমার মেয়েটারে তোমাকে এখানে রেখে লেখাপড়া করাইতেছি, তার খরচ চালাইতেই তো খবর হয়ে যায়। না ভাইজান, আমার কাছে নগদ কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এই চিকিৎসা করাইতে এত টাকা লাগবে কি জন্য? হ্যাঁ, আর তুমি তো বললাই যে তুমি তোমার জমি বিক্রি করবা। হ্যাঁ, আমার জমির পরিমাণ তো খুবই কম, ওইটা বেচলে আর কয় টাকায় পাবো? আর ক্যান্সারের চিকিৎসা অনেক দিন ধরে করতে হয় রে, মেলা টাকা দরকার পড়বো, সবসময় নগদ টাকা হাতে রাখা দরকার। এখন তুই দেখ অন্য কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করে দেওয়া যায় কিনা। অন্য আর কি উপায়? মানে তুমি যদি তোমার জমি বিক্রি করতে চাও করো, তো আমার যেটুকু আছে কেমনে বিক্রি করুন কও? আমার মাইয়াটার একটা ভবিষ্যৎ আছে না? আর তাছাড়া কখন কার কোন বিপদ হয় কে কইতে পারে? আল্লাহ না করুক, ধরো আমার যদি একটা বিপদ হয়ে যায়, আমি কার কাছে হাত পাতব? আমি একটু বসলাম। আহ, কি ব্যাপার? তোর বাসা খোঁজা তো অনেক ঝামেলার কাজ দেখছি। এত অল্পতেই টায়ার্ড হয়ে গেলা? বাসা খুঁজতে খুঁজতে টায়ার্ড হইনি, টায়ার্ড হয়েছি বাড়িওয়ালাদের কথা শুনতে শুনতে। কত কথা বলতে পারে, কে কে থাকবেন, কার সাথে কি সম্পর্ক, এটা করা যাবে না ওটা করা যাবে না। ওফ, জানো আমার কাছে কি মনে হচ্ছিল আমি শিউলি মামির সাথে কথা বলছি। শুনো, চাচি আমাদের থেকে ভাড়া নেয় না, এটা সত্যি কথা, কিন্তু চাচিও তো বাড়িওয়ালাই, তাই না? আই থিঙ্ক সব বাড়িওয়ালা না একই রকম। এই তোরা এখানে বসে বসে গল্প করবি নাকি বাসা খুঁজতে বেরোবি? তাই চলো চলো। আচ্ছা, এখানে তোমাদের কোনো এজেন্সি টাইপ কিছু নেই যারা আমাদের চয়েস মতো বাসা খুঁজে দিবে, আমাদের প্রেফারেন্স ওয়াইজ? ওরে সোনা রে, এখানে এভাবে হয় না।
এখানে নিজেরা নিজেরা ঘুরে ঘুরে টুলেট দেখে দেখে বাড়িওয়ালাদের কাছে ইন্টারভিউ দিয়ে দিয়ে নিজের মতো করে ভালো একটা বাসা দেখে খুঁজে বের করতে হয়। এত সহজ না। না ভাইজান, আমি জমি বিক্রি করতে পারব না। আর আর আমার মনে হয় তোমার জমিটাও বিক্রি করা ঠিক হবে না। বড় ভাইজান যদি বড় ভাইজানের জমিটা বিক্রি করে নিজের চিকিৎসা চালাইতে চায়, করুক না। ও, এখানে তো আবার সমস্যা আছে। তোমরা তো আবার ভাইজানরে কিছুই কইতে চাও না। তাহলে যে কিভাবে কি হবে? আমার তো মনে হয় বড় ভাইজানরে বিষয়টা খুইলা বলা ভালো। কবিরে আসতে বলছে অফিসে, ও আগে আসুক, ওর সাথে আলাপ করে দেখি কি করা যায়। এই বড় অফিসের এই একটাই সমস্যা, এক কাপ চা কফি অর্ডার দিলে আসতে 1 ঘন্টা লাগে। কি হলো, কফি দিলে না যে এখনো? তাড়াতাড়ি দাও। ভাইজান, আমার পক্ষে না আসলে টাকা পয়সা দেওয়া সম্ভব না। কি ব্যাপার মা, আপনি ঘরের সব কাজকর্ম ফেলে এখানে এভাবে বসে আছেন? আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি আপনার এই ঘর সংসারের প্রতি কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই। এভাবে হলে কিভাবে চলবে মা? ঘরের কাজকর্ম তাহলে কে করবে? আপনার যদি কাজ করতে ইচ্ছা না করে তাহলে আপনি আমাকে বলেন, আমি করে দেই। আর আপনার শরীর ভালো না লাগলে আপনি ঘরে গিয়ে শুয়ে রেস্ট করেন। আপনি এখানে এভাবে দুম মেরে বসে আছেন কেন? আমরা যে কটা বাসা দেখলাম কোনোটাই তো পছন্দ হলো না, আর যেগুলো পছন্দ হলো সেগুলো অনেক ভাড়া চাচ্ছে, আবার যেটা ভাড়ায় মিলে যাচ্ছে ওগুলোর বাসা পছন্দ হচ্ছে না। কি করব? শোন, মানে স্পেশালি বাসার ক্ষেত্রে পছন্দের বিষয়টা এরকম, একটু কষ্ট করে নিজেদের মতো করে খুঁজে নিতে হবে। চল তাহলে আমরা আগাই নাকি? চল। এখন যাবা কোন দিকে? কোন দিকে যেতে চাও? আমি ভাবছি এই দিকটাতে, ওই ডান দিকের রোডটাতে, এই দিকটাতে বেশ কয়েকটা রোড তো দেখলাম, ওই ডান দিকের রোডটাতে দেখা হয়নি। তাহলে আমরা এদিকেই যাই। চলো, ওকে ধরে ওঠো, ওকে ধরে ওঠো। আর আমার ব্যাগ পা ব্যথা করছে। আরে উঠো, তুমি উঠো না কেন? আরে আসো রুশো ভাইয়া। দিবা না আমাকে? না আসো ভাই, না তুমি ওখানেই বসে থাকো। ছোট চাচ্চু, কেমন আছো? আসি না থাকার মতো। ওই কেন কেন কি হয়েছে চাচ্চু? আর কি হবে ক, খাটাখাটনি কইরাই খাই, থাকি গ্রামগঞ্জে। তাও যদি কয়টা টাকার মুখ দেখতাম রে, কিন্তু সেটাও সম্ভব না। আচ্ছা, তোর কি খবর ক? আমাদের খবর তো মেজো চাচা বলে নাই তোমারে? হ, এইখানে আইসাই তো শুনলাম, মেজো ভাই কইলো। ইয়ে, চাচ্চু কই? তারে বসে ডাক দিছে,
চলে আসবে। এই সাব্বির, আচ্ছা তোর একটা বড় ভাই আছে না, উনি হচ্ছে কি ওই যে সিনেমা টিনেমা বানায়? হ্যাঁ বানায়, তবে এখনো তেমন কিছু করতে পারে নাই। তাকে বল একটা টিভি সিরিয়াল বানাইতে। আর নাম কি হবে সেটা জানিস? যখন যেমন রং। কেন, তোর কি আবার অভিনয় টভিনয় করার শখ জাগছে নাকি? তুই কিন্তু চাইলে করতেই পারিস। এখন তো সবাই অভিনেতা, পারুক আর না পারুক সবাই কিন্তু এখন পারুক। অভিনয় করা এখন ডাইল ভাত। আরে না, ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো তোকে যাতে নাটকে নেয়। ভাইয়া নিবে কি নিবে না সেটা আমি বলতে পারবো না। ভাইয়ার কিন্তু খুব খুঁতখুঁতানি আছে। শোন, এসব অভিনয় না আমাকে দিয়ে হবে না, আর আমার এগুলো করার কোনো ইচ্ছাও নাই। তাহলে কি নাটকে ইনভেস্ট করবি? ইনভেস্ট করলে কিন্তু খারাপ হয় না। কবির ভাইয়েরও একটা কাজ হলো, আর তোর বাবারও একটা ব্যবসা হয়ে গেল। মনে হয় না কবির ভাই না করবে। সেটা না হয় আমি আব্বাকে বললাম ইনভেস্ট করার কথা, কিন্তু অভিনেত্রী হিসেবে কিন্তু তোর মাকে নিতে হবে। কেন? মাকে কেন নিতে হবে? আর মাকে অভিনেত্রী হিসেবে নেওয়ার কি আছে? তোর মাকেই তো অভিনেত্রী হিসেবে নিতে হবে, কারণ সে থাকবে প্রধান চরিত্রে, আর নাটকের নাম হবে যখন যে রং। তোর মায়ের যে অ্যাক্টিং কোয়ালিটি, এক নাটকেই তোর বড় ভাই হিট হয়ে যাবে, তোর ভাইয়ের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি কবির ভাই নাটক সিনেমা বানানো নিয়ে কথা বলতেছিস, নাকি মাকে নিয়ে টিটকারি করতেছিস? তোর মার মতন এমন মহান অভিনয় শিল্পীকে নিয়ে কি আর টিটকারি করা যায়? আমি সিরিয়াসলি বলতেছি। আচ্ছা ঘটনা কি খুলে বলতো, মা আবার তোর সাথে কি করেছে? অভিনেত্রী সাহেবা আমার সাথে অভিনয় করেছেন। ওরে বাবা, তার সে কি এক্সপ্রেশন! আরে কবির, কখন আসছিস? এই তো মাত্র আসলাম। তুমি ফোন করে আসতে বললা, কি বিষয়? জাফর তো ঢাকায় আসছে, চাইছিল বাসা যেতে, ওই বাসা যেতে দেয়নি, বলছে অফিসে চলে আয়। তাই ভাবলাম তুইও অফিসে আয়, কারণ এসব আলোচনা তো বাসা করা যায় না। না, ঠিকই আছে। জাফরে আমি সবই খুলে বলছি। ও, তাহলে তোমরা কি ভাবলা, কিভাবে কিভাবে কি করবা? এখনো কিছু সিদ্ধান্ত নিতে পারি নাই, আর এটা তো আমাদের দুজনের সিদ্ধান্তে সবকিছু না। তোরে তো ফোন আমি আগেই বলছি। এখন তুই জাফর কতটুকু পারবে কি পারবে না, জাফরের মুখ থেকেই শোন। চাচু, কি ঠিক করছো? আমি তো আমার অবস্থা মেজো ভাইরে বুঝাই বলছি। মেজো ভাই, তুমি ওরা একটু বুঝাই কও। তুই ক না, কবির বুঝাই। আসলে ব্যাপারটা হইলো, টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা তো আর আমার নাই। আ, অন্য কোনোভাবে যদি ভাইজানের উপকার করতে পারি, সেই চেষ্টা করতে পারি। আসলে থাকার মধ্যে তো আছে কিছু জমি, সেটাও যদি বিক্রি করে দেই তাহলে আমার কি থাকবে? তাছাড়া মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না। তার মানে তুমি কিছুই করতে পারবে না? টাকা পয়সা নিয়ে একটু সমস্যা বাজার, এছাড়া অন্য কিছু করতে হইলে আমারে বলতে পারিস, আমি চেষ্টা করব। মেজু চাচু, তুমি কিছু বলবা? চুপ করে আছো কে? বেতু চাচ্ছু, ছোট চাচ্ছু, আচ্ছা আব্বা তোমাদের জন্য কত কিছু করছে, বিনিময়ে কি কিছু চাইছে তোমাদের কাছে? হ্যাঁ, দেখো আমিও কিন্তু বলতাম না, অনেকগুলা টাকা তো, এতগুলো টাকা তো আমার পক্ষে জোগাড় করা সম্ভব না, তোমরা তো বুঝতে পারতেছো। এজন্যই তো বলতেছি ছোট চাচ্ছু, নাহলে বলতাম না। দেখো কেমোতে অনেক টাকা লাগবে, লাখ লাখ টাকা লাগবে। আচ্ছা শোন না, ওই যে মেজো ভাই একটা কথা বলতেছিল,
মেজো ভাই তার গ্রামের জমিগুলো বিক্রি করে দিতে চায়, কিন্তু এইখানেও ঝামেলা আছে মেজো ভাই। তুমি চাইলেই তো আর বিক্রি করতে পারবে না, তাই না? ওইটা তো একটা সময় লাগবে জমিটা বিক্রি করতে, আর এই সময় তারা ঘুরে ঘুরে বিক্রি করলে টাকাটাও ঠিক মতো পাবে না। আচ্ছা, এই তুই নাকি ভাইজানরে অসুখের কথা কইতে চাইস না? শোন, আজ হোক কাইল হোক তাহলে তো অসুখের কথাটা কইতেই হবে। ভাইজানরে বরঞ্চ ক, তাইলে সে একটা উপায় কইতে পারবে। আর সে কি অশিক্ষিত? তুই তার ক্যান্সারের চিকিৎসা করাবি, সে বুঝতে পারবে না? আচ্ছা, কি অভিনয় করছে বলতো? আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম অভিনেত্রী সাহেবা ড্রয়িং রুমে বসে আছেন। আমি ভাবলাম এবার তো আমার খবর শেষ। আমি একদম ক্ষুধার্ত চিতাবাঘের সামনে পড়েছি, খুবলে খুবলে খাবে আমাকে। তারপর আমি ভাবলাম ঠিক আছে, বউ হয়ে যখন এই বাসায় এসেছি আমাকে তো এসব সহ্য করতেই হবে। আমি তো অপেক্ষা করতে থাকলাম তার আক্রমণের জন্য, কিন্তু না, সে আমাকে দেখে না দেখার ভান করে বসে থাকলো, আমাকে ইগনোর করলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আস্তে ধীরে তার সামনে গেলাম, তাকে সুযোগ দিলাম যে সে যেন আমার সাথে কথা বলে, কিন্তু না, সে তখনও আমার সাথে কথা বললো না। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আচ্ছা, রান্নাঘরে যাবার পর কি মা আবার তোর সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেছে? না, সে তখনও চিৎকার চেঁচামেচি করেনি। তারপর ওখান থেকে আমি আবার ফিরে এলাম, ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে পানি নিলাম, খেলাম, তখনও তার কোনো বিকার নেই। ওমা, সে আমাকে ডাকে না, কথা বলে না, বকা দেয় না। তারপর আমি নিজেই কম্প্রোমাইজ করে তার সামনে গেলাম, তার সাথে কথা বলতে। আমি গিয়ে তার খবরাখবর নিতে জিজ্ঞেস করলাম কেমন আছে, শরীর কেমন, কিন্তু সে কোনো কথা বলে না। হুতুম প্যাঁচার মতো মুখ করে আমার দিকে তাকিয়ে আছে, হাসেও না, কোনো কথাও বলে না। আমার কথা যেন সে সহ্যই করতে পারে না। ভাবটা এমন দেখালো যে তোকে আমার সাথে কথা বলতে কে বলছে, কিন্তু আমি তোর কথা ভেবে সবকিছু সহ্য করলাম। তারপর আমি তাকে বললাম যে মা, আপনার যদি শরীর খারাপ লাগে, রান্না করতে ইচ্ছা না করে, তাহলে আপনি ঘরে গিয়ে রেস্ট নেন, আমি রান্না বান্না করি। তোকে কি এবার অবাক করে দিয়ে মা তোকে রান্না করার অনুমতি দিয়েছে? আরে না, সে আমার দিকে এমন কড়া চোখে তাকালো যেন এখনই তার চোখ দিয়ে আগুনের গোলা বের হবে। আমি সেটাও সহ্য করে নিয়ে তাকে বললাম, মা, এভাবে রান্না বান্না না করে বসে থাকলে হবে? খাওয়া দাওয়া তো চলবে না। আমি বললাম যে আমি রান্না বান্না করি, সবাই তো না খেয়ে বসে থাকবে। কিন্তু সে আমাকে কোনো কথার উত্তর না দিয়ে আমার মুখের উপর ঝামটা মেরে সে চলে গেল আমার সামনে দিয়ে। ঠিক আছে, তোমরা যদি কোনো কিছু করতে না পারো কোনো সমস্যা নেই, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। গ্রামের বাড়িতে যে বাবার সম্পত্তিগুলো আছে, যা আছে ওগুলা মেতে দিব, আর যদি তাতেও না হয় ঢাকার ফ্লাইটও আমি বেঁচে দিই। এটা আমার ফাইনাল ডিসিশন। একটা কথাও বললো না। এরকম ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করা অভিনেত্রী তুই কোথায় পাবি? এই করে চিৎকার চেঁচামেচি, এই করে বকাঝকা, এই আবার ধীর স্থির শান্তভাবে বসে থাকে। তার নিজের উপর সে কি কন্ট্রোল, রে বাবারে বাবা! আর চোখে মুখে তার সে কি এক্সপ্রেশন! এজন্যই বললাম তোর মাকে নিয়ে একটা নাটক বানাতে বল। মা তো আসলেই অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে। তুই নিজে গিয়ে কথা বলার পরেও মা তোর সাথে কথা বললো না? না, এসব আর ভালো লাগতেছে না। চল আমরা একটা ছোটখাটো বাসা নিয়ে অন্য কোথাও চলে যাই। কেন ছোটখাটো বাসায় যাবো? কেন, গেলে ভালো বাসায় যাবো। আচ্ছা শোন, আমরা তো ভালোবেসে বিয়ে করছি না? আমরা যদি ভালোবেসে একসাথে থাকতে পারি তাহলে ছোট বড় বাসা এটা কোনো ম্যাটারই না। ভালোবেসে বিয়ে করছিস জন্য কি আমি তোকে এখন আমার জীবনটা উৎসর্গ করে দেবো? তুই আমাকে ছোট বাসায় নিয়ে রাখবি, আমি সেখানে কষ্ট করব? আমি এসব পারবো না। কোনো ছোটখাটো বাসায় আমি থাকতে পারবো না। আর তোর এরকম ভালোবাসার আমার দরকার নেই। আমাকে ভালো একটা বাসায় নিয়ে রাখ।
আরে ভালো একটা বাসার জন্য তো অনেক টাকা লাগবে, আর এত টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবি সেটা তুই ঠিক কর, তুই ইনকাম কর, ইনকামের সোর্স বের কর। তোকে তো আমি 2 মাস সময় দিছি, আর যদি সেটাও না পারিস তাহলে চল আমার বাড়িতে গিয়ে থাকবি। ঘর জামাই? হ্যাঁ থাকবি। আরে না না, আমি তোকে আগেও বলছি ঘর জামাই আমি থাকতে পারবো না, অসম্ভব, ইম্পসিবল। তাহলে 2 মাসের মধ্যে সোর্স বের কর ইনকামের, আর ভালো একটা বাসায় নিয়ে আমাকে রাখ। 2 মাস সময়ের মধ্যে একটা ইনকামের সোর্স খুঁজে বের কর। তোর মার এই অ্যাক্টিং আমি আর দেখতে পারবো না। ভীষণ সুন্দর দেখতে, সুইট একটা মেয়ে। রুশো, তোর যে গার্লফ্রেন্ড আছে আমাকে জানালি না তো? আম্মু ও আমার গার্লফ্রেন্ড না, ও ফিদা। ফ্রিদা? তাতে কি, আমার ক্যান্সার হয়েছে। পৃথিবীতে হাজার হাজার মানুষের ক্যান্সার হয়, আমার কাছ থেকে লুকানোর বিষয়টা আমি বুঝতে পারলাম, কিন্তু এখন তুই সত্যিটা বলতে গেলি কেন বলতো? বাবা, আমি ভাবছিলাম তোমার চিকিৎসার টাকা আমরা ম্যানেজ করে ফেলতে পারবো, কিন্তু এখন বুঝতেছি সেটা হবে না। আম্মু, আমার বাবা তোমার প্রতি কি অন্যায় করেছে, তুমি আমার বাবার প্রতি কি অন্যায় করেছো, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। এর শাস্তি ফিদা পেতে পারে না। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।